বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই ব্রাজিলিয়ান ফুটবলার ভারতের অনুশীলনে হামজা সমিতদের মোকাবেলা করতে বেশ ভালো করে প্রস্তুতি নিচ্ছে ভারত। প্রবাসী ফুটবলারদের ক্ষেত্রে বাফুফে ধীর গতিতে এগুলেও বেশ দ্রুত গতিতে এগিয়ে যেতে চায় ভারত। ক্যাম্পে ভালো করলে মূল দলে ডাক পাবেন ব্রাজিল, অস্ট্রেলিয়া থেকে আসা এই খেলোয়াড়রা। আরও শুনুন প্রতিবেদনে। এশিয়ান কাপ 2027 বাছাই পর্বে বাংলাদেশকে হারাতে মরিয়া ভারতীয় ফুটবল দল এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে। প্রাথমিক স্কোয়াড ঘোষণার পরেও নতুন করে জাতীয় দলের ক্যাম্পে যুক্ত করা হয়েছে দুই বিদেশি বংশোদ্ভূত ফুটবলারকে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত আবানিত ভার্তি এবং অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রায়ান উইলিয়ামস। ভারতের কোচ খালিদ জামিল জানিয়েছেন, সান্দেশ ঝিঙ্গানের চোটজনিত অনুপস্থিতিতে দলের রক্ষণভাগে শক্তি বাড়াতে ডাকা হয়েছে আবানিতকে। ব্রাজিলিয়ান ঘরানার রক্ষণের অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতা তাকে ঝিঙ্গানের সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। অন্যদিকে রায়ান উইলিয়ামস এখনও ভারতীয় নাগরিকত্ব পাননি, তবে নাগরিকত্ব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় আছেন তিনি। তবুও কোচের দৃষ্টিতে রয়েছেন এই অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মিডফিল্ডার। খালিদ জামিল স্পষ্ট করে জানিয়েছেন, এই দুই খেলোয়াড় ক্যাম্পে ভালো করলে সরাসরি মূল স্কোয়াডে জায়গা পাবেন। অর্থাৎ বাংলাদেশ ম্যাচের আগে তাদের পারফরমেন্সের ওপরে নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, জাতীয় দলের রেডারে বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবলে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। বিশেষ করে রায়ান উইলিয়ামসের মতো বিদেশে বেড়ে ওঠা ফুটবলারকে নাগরিকত্বের আগেই দলে নেওয়ার উদ্যোগ ভারতীয় ফুটবল ফেডারেশনের আগ্রাসী মনোভাবেরই ইঙ্গিত। এদিকে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে ভারত নাগরিকত্বের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই যোগ্য ফুটবলারদের জাতীয় দলে টানছে, সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও প্রবাসী ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে ধীরগতির। সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী ও কিউবা মিচেলের মতো প্রবাসী খেলোয়াড়দের দেশে আনলেও অনেকের বেলায় তা বেশ ধীরগতির।